মনে ভাই আমি বান গুবারে আইছি আরে গন্ধ ছড়ছে পচা গন্ধ ছড়ছে শরীরটা কা তোমার কারাবার আমি গোসল করে দিকে আমার শরীরে পচা গন্ধ ছুটছে থাপু থাকো দাঁত নিয়ে গেলাম না ছুটবো না এই শীত আইছে তো কি হইছে শীতে কি মানুষ গোসল দেয় না ওই শীত আইছে শীতের ওই মাথায় শীত আহানোর আগে একদিন গোসল করছিলাম না আবার শীত ফুরাবো তারপর একদিন গোসল করবো আবার গোসল করবা আজকে তোমার আমি গোসলের শিক্ষাটা আমি দেওয়ামু আরে আজকে তোমার এই জারিতে বাইরেয়া পরে তোমার কোন পারে নিমো চিন্তা ভাবনা করে কথা করছি তুই কইলা আমার বউ আমি তো তোর স্বামীর গল হলাড়িতে বাইরে না না হলাতে বাইরে না তো কি করমু হ্যাঁ এই যে রাতে তুমি আর্জেন্টিনার খেলা দেখে শুইলা ওই সময় তো আমি ঘুমাইতে পারি নাই কে গোমবার হয়ে গে গন্ধে সজাগ হয়ে গেছি গা শালির কথা হচ্ছে মহরি এত গুণ তো দুর্বল হয়ে গেছে গা না ঘুম পড়া হারি নাই পরে তো ওটা মাস্ক পরে পরে ঘুমাইলাম তাও সুস্থ ঘুমাইতে পারি নাই ও তার মানে আমার বগলে গোমবার আছে কথা ল্যাট্রিনের মধ্যে হয় কি কথা তাই না একই কথা একবার মনের মতো কথা কইছো মনের মধ্যে কথা কইছি না তোমার মনের মধ্যে কথা যে কইছি তোমার নাতিটা গাইরা তুমি শালা আরে তোমার না আগে তোমার ব্যবস্থা করতে আসি পরে তুমি আমার ব্যবস্থা করো আড়ো কল পারে লোক কি ব্যবস্থা করবো কল পারে লোক কইতাছি খোলো তুমি কি গোসল কর আমি গোসল করব না খোলো। খুলবি না কইলাম খোলো কইতাছি। অনুরোধ করে কই সামনে লাগি কইলাম গোসল দে তো আমি যে আমরা আমি না, শীতে কইতাছি। বিকাবু হয়ে গেছি গা না। না এই যে আমার ব্যবস্থা করবি না কাপড় ধুবি না কইতাছি কিন্তু না গোসল দে আমু কিন্তু আজকে একবার- রাতে তো ঘুমাইতে না পারি তোমার খবর আছে একবার করে গাইরা কইলাম আমার ঘর গোসল করে বানি করে সাইড না দিলাম তোমার গোসল দেব সাইড সাইড ওই যে হলাড়ি নিয়া ওই যে দেখো গেল গা যা সমস্যা নাই তোর ব্যবস্থা আমি করতেছি আমি আমার দুলাবেকে বাড়িতে যাইতাছি রাজু বাইরে কইয়ে তোর ব্যবস্থা করামু আমি হ্যাঁ তোর শিক্ষাটা আমি দিব